হয়েছে? ওকে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক, তোমাদের ভাইয়া। তোমরা যারা ক্লাস 9-10 আছো, তোমাদের জন্য ম্যাথমেটিক্সের ক্লাস শুরু করব। আমি টোটালি পুরো ম্যাথটা শেষ করবো ইনশাল্লাহ। আজকে শুরু করতেছি যে বীজগণিতের একটা চ্যাপ্টার দিয়ে। তো এর আগে কিছু কথা। এখন পুরো পৃথিবীতে পরিবেশটা অন্যরকম। আমরা এখন পর্যন্ত প্রায় 7 মাসের মতো ঘরবন্দি অবস্থায় আছি। স্কুল কলেজ সব কিছু বন্ধ। তো এর মধ্যে আমাদের একটা ধারণা হয়ে গেছে যে আসলে স্কুল কলেজ তো বন্ধ, পড়াশোনা করার দরকার নাই। এর মধ্যেও অ্যানাউন্স হয়েছে যে জেএসসি পরীক্ষা হবে না, পিএসসি পরীক্ষা হবে না। তো এরকম পরীক্ষা যাদের হবে না তারা টোটালি পড়াশোনা হয়তো বাদ দিয়ে দিছে। কিন্তু একটা ভাবে মাথায় রাখবা যে তুমি পড়াশোনা বাদ দাও না কেন, তুমি পড়াশোনা বাদ দাও, এটা এখন ইফেক্ট পড়বে না। তুমি যখন পরের ক্লাসে যাবা, কোনো এক বছর যদি স্কুল কলেজ ইনশাল্লাহ খুলবে হয়তো আগামী বছর, আগামী বছর তুমি পরবর্তী ক্লাসে যখন যাবা তখন দেখবা যে তুমি ওই ব্যাপারগুলো বুঝতেছো না। তুমি ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ওই ব্যাপারগুলো বুঝতেছো না। কেননা তুমি এখন ফাঁকি দিচ্ছ, বুঝতেছো? এখন তুমি ফাঁকি দিচ্ছ, দ্যাটস ওইগুলা বুঝবা না। তো ওইগুলা বোঝার স্বার্থে পরীক্ষা হোক বা না হোক, স্কুলে হোক আর বোর্ডে হোক, ডাজন্ট ম্যাটার, তুমি এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। যা করছো করছো, এখনো প্রায় 3-4 মাসের মতো সময় পাবা। এই সময়টা এখন থেকে কাজে লাগাও রেগুলারলি, শুধুমাত্র তোমার ভালোর জন্য। তোমরা যারা সায়েন্সে ভর্তি হতে যাও, যাদের এইদিকে আগানোর ইচ্ছা আছে, একটু প্রেশার দিয়ে পড়বা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জন্য এগুলো তোমার 90 লাগবে। তো তো এখন থেকে বেশি প্রেশার দিবা যারা ক্লাস 8-এ আছো। বিজ্ঞান বইতে ভালো করে পড়বা, বিজ্ঞান আর ম্যাথমেটিক্স ভালো করে পড়বা, হ্যাঁ। আর তোমরা যারা ক্লাস 9-10-এ আছো, তোমাদের জন্য তো আমি ক্লাসে নিয়ে আসছি। চেষ্টা করবো ক্লাস 8-এ যারা আছো তাদের জন্য কোনো ক্লাসে আসার, হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি যে বীজগণিত একটা চ্যাপ্টার, বীজগাণিতিক রাশি। এটা যে বীজগাণিতিক রাশি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশন ক্লাস 9-10-এর তৃতীয় অধ্যায়। তো এখানে আমরা শুরু করতে যাচ্ছি। আসলে যে বীজগাণিতিক রাশি কাকে বলে, আমরা আমার হাতে যেটা একটা নোটস আমি এখানে যেটা পড়াবো সেটা লিখে রাখছি যে বীজগাণিতিক রাশি কাকে বলে, মানে ডেফিনেশনটা কি। তো সংখ্যা নির্দেশক প্রতীক, আমরা সংখ্যা নির্দেশ করি কি দ্বারা? 1 2 3 4 ABCD এরকম কিছু একটা দ্বারা সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন দ্বারা একটা বিন্যাস, অর্থবোধক বিন্যাস যখন একটা সৃষ্টি হবে, একটা তৈরি করা হবে, তখন আমরা সেটা বলি বীজগাণিতিক রাশি। যেমন ধরে নিলাম যে এরকম যে টুয়াইস এক্স থ্রাইস ওয়াই আর 4z, এরকম ধরে নিলাম। তো এর মধ্যে প্রক্রিয়া চিহ্ন প্লাস বসালাম, মাইনাস বসালাম। তো এই যে একটা এখানে যে ব্যাপারটা দেখতেছি, এটাকে আমরা বলবো বীজগাণিতিক রাশি। বোঝা গেছে? তো বীজগাণিতিক রাশি এরকম। এখন আমাদের যে টপিকটা হবে, যে বীজগাণিতিক রাশির ব্যাপার স্যাপার যেটা থাকবে সেটা আমরা আলোচনা করবো এখানে। ওকে, আমরা ক্লাস 9-10-এর 3.1 দিয়ে শুরু করতে যাচ্ছি। 3.1-এ আমরা ক্লাস 8-এ মোটামুটি যে বেশ কয়েকটা সূত্র ছিল বীজগণিতের, ওইগুলো শিখে আসছি। শেখা হয়েছে, অনেকে জানি ব্যাপারগুলা। তবুও আমি আমার ক্লাসে এক্সপ্রেশন করতে চাই, কেননা আমি আমার ক্লাসে কোনো কিছু বাদ রাখতে চাই না, হ্যাঁ। আমি কোথাও একটু রেখে শেষ করবো না। আর আমার কথাবার্তায় যদি কোনো কন্ট্রাডিকশন থেকে থাকে আমাকে বলবা যে ভাই এখানে বুঝি নাই, এখানে সমস্যা, আমি পরবর্তী বোঝার চেষ্টা করবো, হ্যাঁ। ওকে, ফাইন। তো আমি যে ব্যাপারটা খেয়াল করি এখানে, যে আমরা একটা সূত্র শিখছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু, আমরা শিখছিলাম কি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমাদেরকে যদি কেউ প্রশ্ন করতে যে বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস টোয়াইস এ প্লাস স্কোয়ার। তো এইটা আসে কোত্থেকে? আমরা একটু খেয়াল করি এখানে যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই কথাটার মানে কি? মানে একটা জিনিসের স্কোয়ার থাকার অর্থ হচ্ছে সেই জিনিসটা দুইবার গুণ আছে, ঠিক না? মানে এই যে এটা দুইবার গুণ আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। বুঝা গেছে? মানে স্কোয়ার আছে, দ্যাটস ওয়াই এটা গুণ আছে দুইবার। তো এই গুণ থাকার অর্থ কি, যে এই পুরোটা এ দ্বারা পুরোটাকে গুণ করব, তারপর প্লাস বি দ্বারা পুরোটাকে গুণ করব, ঠিক না? ওকে, তাহলে এ দ্বারা গুণ করে ফেলি, এ ইন্টু এ প্লাস এ বি, এ প্লাস বি। আর এখানে প্লাস, এই যে এই প্লাসটা হচ্ছে সেই প্লাস, এই প্লাসটা হচ্ছে সেই প্লাস, বি ইন্টু এ প্লাস বি। বুঝা গেছে? তো এরকম হলো। তো এরপরে কি করব, এ দ্বারা একে গুণ করে ফেলবো, বি দ্বারা গুণ করে ফেলবো। তাহলে এ দ্বারা একে গুণ করলে স্কয়ার প্লাস এ ইন্টু বি, এ বি। তারপরে এখানে আছে আমাদের যে প্লাস, এইটা প্লাস বি ইন্টু এ বা বি এ প্লাস বি ইন্টু বি, বি স্কয়ার। বুঝা গেছে?
এরপর কি আসতেছে এখানে এ স্কোয়ার প্লাস এই যে এ বি আর বি এর সেম কথা, কেননা 2 গুণন 3 আর 3 গুণন 2, দুইটার মানে 6, আমরা দুইটার মানে 6, তো এ ইন্টু বি আর বি ইন্টু এ সেম কথা। তো আমরা এখানে এ বি এ বি একটা আর বি একটা, এটা মিলাই লিখতে পারি এখানে টুয়াইস এ বি বা 2ab আর প্লাস আছে কি বি স্কোয়ার। এখান থেকে আমাদের সূত্রটা প্রমাণ হয়ে আসছে যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। ওকে, আমরা এখানে যে দেখলাম a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা দেখলাম, তো আমরা অনেক সময় যে এই ব্যাপারটা মাথায় রাখি না, যে আমরা মনে করি যে এখান থেকে যখন করি যে আরেকটা সূত্র আছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এইটা সূত্র করার জন্য আবার আমরা মুখস্থ করি। তো এটা কোনোভাবে মুখস্থ করার দরকার নাই, কেননা এই একটা সূত্র থেকে আমরা বাকিগুলো দেখতে পাবো। হ্যাঁ, এই একটা সূত্র থেকে আমরা বাকিগুলো দেখতে পাবো। তো আমরা দেখি এটা কি ছিল এরকম। ওকে, এরকম ছিল a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, আমরা চাচ্ছি যে আমাদের মানটা হোক a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো কি যে এখানে লিখলাম অথবা অর a প্লাস বি হোল স্কয়ার এখানে থাকলো, এই পাশে যে a স্কয়ার আর এই যে বি স্কয়ার, এই দুটাকে একসাথে নিলাম, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টুয়াইস ab কে এই পাশে লিখলাম প্লাস টুয়াইস ab। এরপরে আমরা চাচ্ছিটা কার মান, আমরা চাচ্ছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান, তাই না? তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এই পাশে রেখে দিই, আর এই যে এই টুয়াইস আছে, এটা টুয়াইস আছে, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে তো আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান জানা হয়ে গেল। তো দেখি অতএব যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস, এখানে প্লাস ছিল এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস 2 ইনটু এবি। ধরতে পারছি তো ব্যাপারটা? তো আমরা যদি কখনো যে এ একটা ব্যাপার মাথায় রাখি, এ একটা ব্যাপার মাথায় রাখি, তারপরে আমাদের আর এই স্কয়ার প্লাস বি স্কয়ার এই সূত্রটা এক্সট্রা করে শিখতে হবে না। বুঝা গেছে? আমরা আরেকটা সূত্র দেখি এখান থেকে। আমরা আরেকটা সূত্র দেখি। আমরা যে a প্লাস বি হোল স্কয়ার যে সূত্রটা জানতাম, সেম ভাবে আরেকটা জানতাম যে a মাইনাস বি হোল স্কয়ার। এটা ছিল যে a মাইনাস বি হোল স্কয়ার। এটার মান কি ছিল? যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা কিভাবে আসে আমরা দেখি এখানে একটু, যে a মাইনাস বি হোল স্কয়ার এর অর্থ হইতেছে যে দুইটা a মাইনাস বি গুণাকারে আছে, ঠিক না? যে দুইটা a মাইনাস বি গুণাকারে আছে, তাহলে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। বোঝা গেছে? এখন এই a দ্বারা পুরোটাকে গুণ, মাইনাস এই b দ্বারা পুরোটাকে গুণ, তাহলে কি a ইন্টু a মাইনাস বি মাইনাস a মাইনাসের জন্য a মাইনাস আর b ইন্টু a মাইনাস বি। বোঝা গেছে তো? তারপরে দেখি এখানে স্কয়ার মাইনাস এ বি, এই দ্বারা গুণ করলে স্কয়ার, এই দ্বারা গুণ করলে এ বি, যে মাইনাস, এখন মাইনাস আর এখানে হবে কি মাইনাস এ বি হবে, আর এই যে মাইনাস এই মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস হবে। হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস হবে বি স্কয়ার। তো এখানে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার চলে আসলো। বুঝা গেছে? স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার চলে আসলো। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার মানটা হইলো, a মাইনাস বি হোল স্কয়ার মানটা হলো আমাদের a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, এখান থেকে যদি আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা বের করতাম, তাহলে কি হতো? a স্কয়ার প্লাস বি স্কয়ার মানটা যদি বের করতাম, তাহলে এইটা এই পাশে রাখতাম, আর এই টোটালটা যে মাইনাস টুয়াইস ab এটা কি করতাম এই পাশে নিয়ে আসতাম, ঠিক না? তাহলে এইরকম হতো যে a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস কে এই পাশে নিয়ে আসলে প্লাস 2ab। আর আমরা এরকম ছিলাম, আর একটা সূত্র এরকম ছিল যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন কথা হচ্ছে যে আমরা এই দুইটা সূত্র মানে একটা সূত্র দুই রকম কেন দেখলাম? হ্যাঁ, তো এটা এইটাকে যদি আমরা ভেঙে এটাকে যদি ভাঙি আর এটাকে যদি ভাঙি, তাহলে একই রকম পাবো, স্কয়ার প্লাস বি স্কয়ার পাবো। কিন্তু কথা হচ্ছে যে এখানে আছে a মাইনাস হোল স্কয়ার, সরি এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে। তো এখানে হলো কি যে এরকম এখানে থাকতেছে কি যে স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন কথা হচ্ছে আমাদের প্রশ্নে আমরা যখন অঙ্ক করতে যাব, আমাদের প্রশ্নে যেটা মান দেওয়া থাকে, যদি কখনো a মাইনাস b এর মান দেওয়া থাকে, তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? এটা। আর যদি কখনো a প্লাস b এর মান দেওয়া থাকে, তখন আমরা এটা অ্যাপ্লাই করব। বুঝা গেছে? ওকে, এর পরবর্তীতে আমরা দেখি আর একটা দুটো সূত্র দেখব।
এরপর যদি দেখি আমরা যে যেটা আছে আমাদের টপিকে, আচ্ছা এর পরবর্তীতে আছে যে এরকম যে ওই যে a প্লাস বি হোল স্কয়ার, এইটারই আরেকটা এক্সপ্লেনেশন। এটার সময় আসতেছে আমাদের a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এইটা একটা। আরেকটা যেটা হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এরকম আসতেছে। তো আমরা এটা ডান পক্ষ ধরে নিলাম, এটা দেখি এটা এখান থেকে কিভাবে এটা আসে আমরা দেখি। তো এখানে দেখি a প্লাস সরি a প্লাস বি হোল স্কয়ার, এটার সমান আমরা জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এর পরবর্তী লাইনে আমরা এরকম করলাম যে a স্কয়ার, এই যে প্লাস 2ab আছে না, এটাকে প্লাস 2ab না লিখে লিখলাম মাইনাস 2ab। অর্থাৎ কি হলো, এখানে যা ছিল এখানে যে রাশিটা আছে সেখান থেকে দুইটা বাদ দিয়ে লিখলাম। কি করলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, মানে আমাদের ছিল প্লাস 2ab, আমরা করে ফেললাম মাইনাস 2ab। তাহলে আমরা কি করছি যে দুইটা বাদ দিছি, যদি আমরা দুইটা বাদ দিয়ে রাখি তাহলে পরবর্তী দুইটা যোগ করতে হবে, তাহলে তো এই রাশিটা সমান হবে, ঠিক না? আমি যদি কাগজ থেকে 5 টাকা ধার নিই, সেই 5 টাকা তাকে সমান তাকে ধার দিতে, তাকে ফেরত দিতে পারলে আমি স্টেবিলিটি অর্জন করবো, ঠিক না? কারণ আমি কাগজ থেকে 5 টাকা নিচ্ছি, আমি যদি ওকে 5 টাকা ফেরত দিতে না পারি তাহলে আমি সেই সমতায় থাকবো না, ভারসাম্য আমার থাকবে না, স্টেবিলিটি থাকবে না। দ্যাটস ওয়াই এখানে কি করতেছি, মাইনাস 2b করতেছি, সেই মাইনাস 2bটা আবার একবার যোগ করতে হবে, একবার প্লাস, যদি মাইনাস নিয়ে ফেলি তাহলে প্লাস করতে হবে। সেখানে করছে কি মাইনাস 2b, আর আমাদের ছিল কি প্লাস 2b, তাহলে মাইনাস 2b এর জন্য একটা প্লাস 2b, আর এখানে ছিল প্লাস 2ab, তাহলে এখানে কি হবে 2ab 4ab, বোঝা গেছে? তো এটাকে আমরা কি বলতে পারি, স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ারকে বলতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, বোঝা গেছে? সিমিলারলি আমরা এই রাশিটাও প্রমাণ করতে পারবো। আমি এই ব্যাপারটা তোমাদের জন্য রেখে দিচ্ছি, এটাও আমরা প্রমাণ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটাও আমরা প্রমাণ করে ফেলতে পারবো। আমরা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট যেটা সূত্র, সেটা একটু দেখার চেষ্টা করি যে এটা কোনটা আছে। আমাদেরকে আমাদের 2-3টা এরকম ব্যাপার স্যাপার আছে যে a b মান বের করতে বলে, 4ab মান বের করতে বলে, এরকম। তো তুমি যদি চাও আমি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস b স্কয়ার, ওখান থেকে a b এর মান বের করতে পারো যদি মান দেওয়া থাকে। আর এখানে আরেকটা আমরা দেখি যে আমরা এরকম দেখছিলাম যে আমরা চাচ্ছি আমাদের এখন মানটা আমরা a b এর সূত্রটা কি এটা আমরা বের করব, মানে a b সমান জিনিসটা কি আসে সেটা আমরা বের করব। আমরা দেখি এখানে a প্লাস b হোল স্কয়ার সমান কি লিখছিলাম, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, তারপরে a মাইনাস b হোল স্কয়ার, এটা সমান কি লিখছিলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে ধরে নিলাম সমীকরণ নম্বর 1, এটাকে ধরে নিলাম 2। এখন আমরা যে 1 থেকে 2 বাদ দিয়ে দেব, মানে 1 মাইনাস 2 যদি করি তাহলে আমরা কি আসে দেখি, 1 মাইনাস 2 যদি করি এখানে, তাহলে এখান থেকে আসবে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা আসবে, ঠিক আছে? তারপরে এখান থেকে এটা যদি বাদ দেওয়া হয়, এখান থেকে যদি এটা বাদ দেওয়া হয় তাহলে আমরা পাবো কি 4ab পাবো, আমরা পাবো 4ab, বুঝা গেছে? আমরা পাবো 4ab, মানে এই যে এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তাহলে এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে, থাকবে এই যে 2ab আর 2ab 4ab, বুঝা গেছে? আচ্ছা, তার পরবর্তীতে আমরা কি বলতে পারি যে আর বলতে পারি ab ইকুয়াল টু এরকম a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস b হোল স্কয়ার বাই 4, a প্লাস b হোল স্কয়ার এটা মাইনাস a মাইনাস হোল স্কয়ার, এই যে এখানে গুণাকার ছিল এটা হয়ে গেল কি ভাগাকারে। তো আমরা একটা ব্যাপার জানতাম যে আমরা 2 কে স্কয়ার করলে পাইতাম 4, তাই না? তো আমরা যদি 2 কে স্কয়ার করলে 4 পাইতাম, তো এটা একটা এরকম আছে যে এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে, তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি যে এর মধ্যে নিয়ে আসে লিখতে পারি, মানে এইটা কি, এটা আসলে এর সাথে ভাগাকার আছে আবার এর সাথে ভাগাকার আছে, তাহলে আমরা এরকম করতে পারি যে a প্লাস b হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4। তো 4 কে 2 কে স্কয়ার করলে আমরা 4 পাচ্ছি, তাহলে কি এরকম করে লিখতে পারি না, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, লিখতে পারি কিনা? অবশ্যই পারি। আচ্ছা, তা আমরা এখানে দুইটা সূত্র পাইছি,
দুইটা সূত্র কোথায় কোথায় পাইছি এখানে, যে খেয়াল করি এখানে একটা পাইছিলাম যে 4ab, এই যে 4ab এর এই যে ফর্মুলা একটা, এটা একটা ফর্মুলা আমাদের, আর ab এটা একটা ফর্মুলা। মানে 4ab টা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের 4ab। হ্যাঁ, আর যেটা ab আছে সেটা হচ্ছে যে কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তো আমাদেরকে এইগুলা ব্যাপার যেগুলো আছে, যে সূত্র যেগুলো আছে সবগুলো মেমোরাইজ করতে হবে, কিন্তু সেটা কখনোই না বুঝে না, আমি যেভাবে বুঝাইলাম সেভাবে বুঝে বুঝে মাথায় রাখতে হবে। আমাদের আরেকটা সূত্র এখানে আছে যে এরকম x, এরকম x প্লাস a ইন্টু x প্লাস b, এটার সমান হচ্ছে x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস a b। আচ্ছা, এটা সমান, এটা কিভাবে আসে তোমরা বাসায় প্র্যাকটিস করবা, কিভাবে আসে যে গুণ করলে এটা চলে আসবে। হ্যাঁ, এটা গুণ করলে চলে আসবে। আর এটা হচ্ছে একটা স্পেশাল ফর্ম আছে এখানে, আমরা তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা, এই এই লেভেলটা পার করে ইন্টারমিডিয়েট উঠবা, তখন দেখবা যে কিভাবে এই ব্যাপারটা আসে, এইটা হ্যাঁ ওইটাতে একটু দেখবা। তো আমরা এতক্ষণ যে টপিক যেটা নিয়ে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেটা ছিল কি, সেটা ছিল দ্বিপদী। কেননা তাদের মধ্যে দুইটা করে পদ ছিল। কিরকম ছিল, যে a প্লাস b ছিল, a প্লাস b ছিল, a প্লাস b হোল স্কয়ার ছিল, এরকম মানে a একটা পদ b একটা পদ, এরকম একটা পদ ছিল। অথবা কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান বের করতে বলছিল। এর মধ্যে কি ছিল, দুইটা করে পদ ছিল, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছিলাম কি দ্বিপদী। আচ্ছা, আমাদের যদি ত্রিপদী দেওয়া হতো তাহলে আমরা কি করতাম, আমাদেরকে যদি কখনো ত্রিপদী দেওয়া হতো, আমাকে এটা বলে দিল যে তোমাদেরকে a প্লাস b দেওয়া আছে, তো তুমি তার সাথে আরেকটা a আবার একটা c যোগ করে ফেলো, মানে a প্লাস b হোল স্কয়ার জানছিলা, এখন তুমি জানবা যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, বুঝা গেছে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এইটা তুমি জানতে হবে। এখন দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মানেটা কি, এর মানেটা হচ্ছে যে a স্কয়ার, সরি, এর মানেটা হচ্ছে এইটা দুইবার গুণাকার আছে, a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b প্লাস c, বোঝা গেছে, a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b প্লাস c। এখন এখান থেকে তোমাদের কাজটা যেটা হবে, এখান থেকে কাজটা হচ্ছে যে এখান থেকে কি আসে এটা তোমরা বাসায় বের করে ফেলবা। হ্যাঁ, এটা তোমাদের কাজ থাকলো, ইজি ব্যাপারটা আমি আগেগুলা করে দিছি তোমাদেরকে, আমি একটু সহজগুলা করছি, এটা অনেক সহজ, তোমরা করে ফেলবা, কারণ একটু করতে একটু সময় লাগবে। হ্যাঁ, আমি চাচ্ছি না করতে, তোমরা এটা করে দেবা, এটা করে নেবা, এখান থেকে কি আসে সেটা আমাকে জানাবে। কি করবা, এটা দ্বারা মানে প্রথমে কি আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে, এ দ্বারা পুরোটাকে গুণ করবা, প্লাস বি দ্বারা পুরোটাকে গুণ করবা, প্লাস সি দ্বারা পুরোটাকে গুণ করবা, করলে যেটা আসবে সেটা হবে আমাদের a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র। ওখান থেকে আমরা একটা ফর্ম পাবো এরকম, যে a স্কয়ার, এরকম পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা একটা পাবো, বুঝা গেছে, এটা হবে আমাদের একটা সূত্র, এটা হবে একটা অনুসিদ্ধান্ত, মানে এটা আমাদের সূত্র ছিল, এখান থেকে অনুসিদ্ধান্ত। এটা সমান কি হবে, এর সাথে কিছু একটা যোগ থাকবে, কিছু একটা থাকবে, সেটা যোগ কি বিয়োগ যেটা থাকবে সেটা এই পাশে নিয়ে এসে এর সাথে মাইনাস করে ফেলবো, তাহলে আমরা ওই সূত্রটা পেয়ে যাবো। হ্যাঁ, তো এর পরবর্তীতে আমি দেখাবো যে বিভিন্ন পর্যায়ে তোমাদের 3.1 এর যেগুলো ম্যাথ আছে কয়েকটা টাইপ থাকবে, সেই কয়েকটা টাইপে ভাগ করে, সেই কয়েকটা টাইপে ভাগ করে আমি করে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবা সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।